আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে দিন দুনিয়ার জ্ঞান দান করেছিলাম। তারা উভয়েই বলল, যাবতীয় তারিফ আল্লাহ তাআলার, যিনি তার বহু ঈমানদার বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলো। সে বলল, হে মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাখিদের বুলি পর্যন্ত শেখানো হয়েছে। প্রতিটি জিনিসই আমাদের দেয়া হয়েছে। এ হচ্ছে আল্লাহ তাআলার সুস্পষ্ট অনুগ্রহ। সুলাইমানের কাজ করে দেওয়ার জন্যে মানুষ, জিন ও পাখিদের মধ্য থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল। এরা আবার বিভিন্ন বুঝে সুবিন্যস্ত ছিল। সুলাইমান একবার অভিযানে বের হলো। তারা যখন পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো, তখন একটি স্ত্রী পিপীলিকা তার স্বজনদের বলল, হে পিপীলিকার দল, তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুকে পড়ো। দেখো, এমন যেন না হয় সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে পায়ের নিচে পিষে ফেলবে। তারা হয়তো টেরও পাবে না। তার কথা শুনে সুলাইমান মৃদু হাসি হাসল এবং বলল, হে আমার রব, তুমি আমাকে তৌফিক দাও যাতে করে এই পিপীলিকাটির ব্যাপারেও আমি অমনোযোগী না হই, এবং আমাকে ও আমার পিতামাতাকে তুমি যেসব নেয়ামত দান করেছ, আমি যেন তার কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমি যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। অতঃপর তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তোমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে নাও। একবার সে তার পাখি বাহিনী পর্যবেক্ষণ করল এবং বলল, কি ব্যাপার, হুদহুদ পাখিটাকে দেখছি না যে? না সে আজ অনুপস্থিত? মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।